যখন থাকবেন না লিওনেল মেসি জাদুকর, তখন কি অবস্থা হবে আর্জেন্টিনার। এক ম্যাচ খেলেননি লিওনেল মেসি, তাই বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের কাছে কেমন করে কেঁদে হারলো আর্জেন্টিনা। এই হারের ফলেও পয়েন্ট টেবিলে যে সমীকরণে এখনো দাপট চোখ রাঙাচ্ছে আর্জেন্টিনা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশ্বকাপ বাছাই পর্বে এদিন শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি ইকুয়েডর। আর্জেন্টিনার লাইনস আপসের দিকে তাকালে দেখা যাবে শুরুর একাদশে ছিলেন না অভিজ্ঞ লিওনেল মেসি। শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। আর্জেন্টিনা হট ফেভারিট ঠিকই, কিন্তু আর্জেন্টিনার থেকে কোনো অংশে দাপট কম দেখায়নি ইকুয়েডর। কিন্তু ম্যাচের বয়স তখন প্রথমার্ধের শেষ ভাগ। ডিবক্সের ভিতর অবৈধভাবে ফাউল করে বসলেন আর্জেন্টিনার ফুটবলার। রিভিউতে দেখা যায় এটা অবৈধ, যার ফলে প্ল্যানটি পেয়ে যায় ইকুয়েডর। সেই সুযোগ আর লুফে নিতে বেশি দেরি করেনি ইকুয়েডর। প্রথমার্ধেই ইকুয়েডরের গোল হজম করতে হয় আর্জেন্টিনার। দ্বিতীয় অর্ধে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। আর্জেন্টিনা গোল শোধ দিতে যেন মরিয়া হয়ে উঠেছিল। উল্টো ৭৭ মিনিটে আবারও আক্রমণে যায় ইকুয়েডর। গোলরক্ষক মার্টিনেজকে একা পেয়েছিলেন বলিভিয়ার ফুটবলার, কিন্তু সেটা আবারও পা দিয়ে রুখে দিলেন এমিলিয়ানো মার্টিনেজ, যার ফলে রক্ষা পেল আবারও আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েও শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। ইকুয়েডরের কাছে ১-০ গোলের ব্যবধানে হারল আর্জেন্টিনা। এদিকে এই হারের ফলেও পয়েন্ট টেবিলে যে সমীকরণে এখনো দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 18টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, যেখানে 12 জয়, 2 ড্র, 4 হার। যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষে আর্জেন্টিনা 38 পয়েন্ট নিয়ে, যার ধারে কাছে নাই লাতিন আমেরিকার আর কোনো দল।